শিবপুরাণে জ্যোতির্লিঙ্গ ভীম শঙ্করের উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক গল্প অনুযায়ী একদা পর্বতে গিয়ে কর্কটি নামক এক মহিলার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন কুম্ভকর্ণ। তারপর কর্কটিকে বিবাহ করেন তিনি। বিবাহের পর কুম্ভকর্ণ লঙ্কা ফিরে এলেও কর্কটি সেই পর্বতেই বাস করতে থাকেন। পরবর্তীকালে কর্কটির এক পুত্র সন্তান হয়, তার নাম হয় ভীমা। রাম যখন কুম্ভকর্ণকে বধ করেন তখন কর্কটি নিজের সন্তানকে দেবতাদের দৃষ্টি থেকে দূরে পাঠিয়ে দেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ভীমা নিজের পিতা কুম্ভকর্ণের মৃত্যুর কারণ জানতে পারেন। তারপরই রাম সহ সমস্ত দেবতাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় ভীমা। রামকে হত্যা করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে সে। এই উদ্দেশ্য সাধনের জন্য ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করে ভীমা। ভীমার বহু তপস্যার পর তাতে প্রসন্ন হয়ে ব্রহ্মা তাকে জয়লাভের আশীর্বাদ দেন। ব্রহ্মার আশীর্বাদ পাওয়ার পর অত্যাচারী হয়ে ওঠে ভীমা। মনুষ্যজাতি দেব দেবীকে ভয় দেখাতে শুরু করে সে। সকলেই আতঙ্কিত হয়ে ওঠে। যুদ্ধে দেবতাদের পরাজয় শুরু হয়, এমনকি দেব পুজো বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সকলে শিবের শরণে যান। শিব তাদেরকে আশ্বস্ত করেন এবং ভীমার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তাতেই পরাজিত করেন ভীমাকে মহাদেব।